আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো বাচ্চাগুলোকে আমি দ্বিতীয় দিনের মতো পুকুরে গোসল করতে নিয়ে আসলাম। আসলে পুকুরে আসার অভ্যেস নেই, যার কারণে পুকুরে আসতে চায় না, অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়। তা আসলে আবার অনেক আনন্দ করে। কয়েকদিন টানা 2 দিন এখানে বৃষ্টি হওয়ার পর থেকে আশেপাশে অনেক কাদামাটি ছিল, সেগুলোতে বসে থেকে থেকে তাদের গায়ে এক প্রকার ময়লা জমে গেছিলো। তো এই জন্য গোসল করতে নিয়ে আসলাম, যাতে করে আবার পরিষ্কার দেখা যায়। এই দেখতে পাচ্ছেন আপনারা, সাদা কালো মিশ্রণে কত সুন্দর লাগতেছে সকাল সকাল। আসলে ফেদারগুলো যখন বড় হয়ে যাবে না, পুরো শরীর যখন ঢেকে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো অনেকেই আসলে এক কালার হাঁস পছন্দ করে, যেমন চকলেট কালার বা হোয়াইট কালার, আসলে এই ব্ল্যাক কালার। আসলে এই হাঁসটা আমার পছন্দ না। চীনা হাঁসের যে মূল যে কালার, সেটা যে সাদা সাদা এবং এটা কালো দেখতেছেন আপনি, এটা আসলে কালো না, এটা হচ্ছে কালোর উপরে কিন্তু ব্লু বার আছে। আপনারা হয়তো অনেকে জানেন না, এটা হচ্ছে চীনা হাঁসের অরিজিনাল কালার। এই কালার সর্বপ্রথম চীনা হাঁস আবিষ্কার হয়েছে, আর পরে যেগুলো বেড়েছে এগুলো আস্তে আস্তে আসলে ক্রস করা হয়েছে এইগুলোর থেকে। তো আসলে জাতটা আমি এই জন্য উঠাতে চাই না, উঠে ফেলতে চাই না, কারণ জাতটা আসলে অরিজিনাল জাত। আপনারা যখন বড় হবে তখন বুঝতে পারবেন যে এটা আসলে উপরে যে কালো ফেদারটা দেখতেছেন, কিন্তু কালো না। এটা কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কালোর উপরে ব্লু আর ঝকঝক করে যখন বড় হবে আরও। তো তারা নতুন পানিতে আসছে, তার কারণে একটু ভয়ে ভয়ে আছে, আতঙ্কে আছে। আর পুকুর তো পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছেন। ওইদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, তারপরে অনেক ভরা ভরা লাগতেছে। তো ওরা বেশিক্ষণ থাকবে না, একটু হালকা একটু এনজয় করে নিক, তারপর আমি এখান থেকে চলে গেলে পিছিয়ে পিছিয়ে চলে আসবে। তো মনে হচ্ছে এখানে বেশি সংখ্যক হাঁসই হবে, এবার ফিমেল হাঁস হবে। হাঁসের সংখ্যা অর্থাৎ মেলের সংখ্যা অনেক কম হবে মনে হচ্ছে। আর তাদের যে ডানায় পাখা উঠতেছে নতুনভাবে, সেই ক্ষেত্রে ডানাগুলো অনেকটা ভারী হয়ে গেছে এবং সেগুলো তারা ঝুলে ঝুলে হাঁটতেছে। আবার দেখলে অনেকে মনে করে যে মনে হয় অসুস্থ, কিন্তু আসলে অসুস্থ না, তাদের ডানা ভারী হওয়ার কারণে ওরকম ঝুলে থাকে। আপনারা বুকটা দেখতেছেন যখন উঠতেছে, যে অনেক কাদামাটি লেগেছিল, সেগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর একটা কথা বলে নেই, আমার হাঁস কিন্তু একটাও কোনো সমস্যা হয়নি। একটা একটু হালকা অসুস্থ হয়ে গেছিলো, সেটাকে আমি আলাদা করে সেটা আবার রিকভার করছে। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আর সবগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তবে আমি 2-1 দিনের ভিতরে আমি তাদেরকে ডাকপ্লেগ ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করব। সকলে ভালো থাকেন, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।